আজ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার একটি পার্ক এবং রিসোর্টে, যেটি কিন্তু ঢাকা থেকে খুব সহজে যেতে পারবেন, খুব কাছাকাছি। তো আমরা ঢাকা থেকে যাচ্ছি, কুড়িল বিশ্ব রোডে এসেছি। তো এখানে বিআরটিসি পেয়ে যাবেন, কাউন্টারটি দেখতে পাচ্ছেন, ওই যে বাস দাঁড়িয়ে আছে বিআরটিসি। তো আমরা টিকিট কাটবো। এখানে জনপ্রতি টিকিট মূল্য পড়বে 60 টাকা করে। আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। তো আপনারা কিন্তু 300 ফিট ধরে এই যে প্রথমে যেতে হবে সেটি হচ্ছে যে আপনাকে গাউসিয়া যেতে হবে। তো আপনারা কিন্তু এইভাবে সহজে কিন্তু এখানে যেতে পারবেন, কারণ এই পার্কটিতে যাওয়া আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে খুব সহজে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে 300 ফিট। এটি কিন্তু অসাধারণ একটি, বাংলাদেশের মধ্যে আমি বলবো যে এটি সবচেয়ে সুন্দর রাস্তা বর্তমান সময়ে। তো আমরা এই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি। তো খুব সহজে এবং কম খরচেই কিন্তু আপনারা এই পার্কে যেতে পারবেন। তো আমরা চলে এসেছি গাউসিয়াতে। আর এটি বাস স্ট্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সারি সারি অটো দাঁড়িয়ে আছে। বললেই হবে যে আমি সুবর্ণগ্রাম যাব, তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে সুবর্ণগ্রাম। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর যদি আপনি রিজার্ভ নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে 20 টাকা দিতে হবে, তাহলে একদম সুবর্ণগ্রামের ভিতর অবধি যেতে পারবেন। তো আমরা যাচ্ছি। তার মানে আপনি কিন্তু মাত্র 60 টাকা আর 10 টাকা 70 টাকায় কিন্তু আপনি একদম এই সুবর্ণগ্রামে পৌঁছে যেতে পারবেন। তো আমরা অলরেডি চলে যাচ্ছি, খুব কাছাকাছি অলরেডি চলে এসেছি। তো এই আমি দেখেছি যে আসলে গাউসিয়া থেকে খুবই অল্প দূরত্ব, আমার মনে হয় 8 মিনিটস লাগবে, অর্থাৎ 7-8 মিনিট লাগবে যাইতে। এত কাছাকাছি কিন্তু এই রিসোর্টটি। তো আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুবর্ণগ্রামের একদম মূল ফটকের সামনে চলে এসেছি। তো আমরা এখন ভিতরের দিকে যাব। তো দেখুন, আমরা যেহেতু রিজার্ভ নিয়ে এসেছি সেহেতু আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো ভিতরে প্রথম গেট পেরোলেই কিন্তু আপনারা একটি পার্কিং এরিয়া পাবেন। যে দেখুন বাম পাশে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে পার্কিং জোন। এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। বিশাল এলাকা জুড়ে এখানে ফাঁকা রয়েছে। মেইন গেট, আর এখানে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। তো জনপ্রতি টিকিট মূল্য এখানে 300 টাকা। তবে একটি প্যাকেজ আপনি পাবেন, সেটি হচ্ছে যে যদি সকাল থেকে অর্থাৎ 9টা থেকে 12টার মধ্যে যান তাহলে কিন্তু একটি প্যাকেজ পাবেন, যেটি দুপুরের লাঞ্চ সহ কিছু রাইড সহ একটি 800 টাকার একটি প্যাকেজ রয়েছে। কিন্তু এটি যদি 1টার পরে যান তাহলে কিন্তু আপনি এই প্যাকেজটি আর পাবেন না। ভিতরে যেয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা 300 টাকা দিয়েই টিকিট কেটেছি। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিডস জোন রয়েছে। এগুলো কিন্তু ফ্রি, বাচ্চারা স্লিপিং করতে পারবেন। এই স্লিপারগুলো কিন্তু অত্যাধুনিক এবং আধুনিক সব স্লিপার্স কিন্তু এখানে রয়েছে। তো আমরা সামনের দিকে এগোবো। এখানে দেখতে পাচ্ছি যে ওই যে আকাশ ছোঁয়া দোলনা, এটি একটি পার্কের মূল আকর্ষণ, সেটিও এখানে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য ছোট ছোট হাতি বানানো আছে। এখানে কিন্তু আপনারা চাইলে ছবি তুলতে পারেন, সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে। এবং এই পার্কটিতে আরেকটি জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটি হচ্ছে যে এখানে দেখুন রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। এবং এই রাস্তাগুলো দিয়ে যখন আপনি হেঁটে বেড়াবেন, আর এই রাস্তাগুলো দিয়ে কিন্তু ট্রেনে চড়তে পারবেন বা আপনারা চাইলে ঘোড়ার গাড়ি চড়তে পারবেন। তো এখানে কিন্তু আপনার কিডস জোনের পাশাপাশি কিন্তু বড়দের বেশ কিছু রাইড রয়েছে এবং ভয়ঙ্কর কিছু রাইড রয়েছে। আর এগুলো যদি আপনারা আলাদা টিকিট কাটতে চান, ম্যাক্সিমামগুলোই 50 টাকা করে, তবে 100 টাকাও কিন্তু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যারিবিয়ান অফ পাইরেটস, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ কিছু ভয়ঙ্কর রাইড রয়েছে। চলুন আমরা এখন যে রাইডটি দেখাবো এটি খুবই ভয়ঙ্কর, চলুন একটু দেখে নেই।
এই রাইডটিতে আমি চাইছিলাম চড়বো, কিন্তু যাদের হার্ট দুর্বল আছে আমি একদম সাহসী পেলাম না, এত ভয়ঙ্কর ছিল। সামনে আরেকটি রাইড রয়েছে, সেটিতেও আপনারা চড়তে পারেন। এগুলো কিন্তু 50 টাকা 100 টাকা করে টিকিট। আমি আগেই বলেছি যে খুব বেশি না, এখানে টিকিটের মূল্য কিন্তু রাইড অনুযায়ী আমি বলবো যে কমই রয়েছে। তো এই রাইডটিও কিন্তু যাদের মাথা ঘোরায় বা যাদের অল্পতেই বমি বমি ভাব হয় তারা অবশ্যই এই রাইডগুলো অবশ্যই চড়বেন না। আগের রাইডটি কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, জানি না এটি কেমন হবে। চলুন আমরা এই রাইডটিও দেখো। পাশে আরেকটি বেশি ভয়ঙ্কর রাইড আছে, সেটিতে তো চড়ার কথা আমি মনেই করব না। তো চলুন দেখি এটা। তো আমরা এখন এই পার্কের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আমরা এখানে একটু আধুনিক এবং খুবই ভয়ঙ্কর কিছুও দেখতে পাচ্ছি, যে রাইডগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা আরও বিস্তারিত দেখাবো এই পার্কে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু দেখুন বেশ ন্যাচারাল, এবং আমি এখন একটি লেকের পাড়ে যাব, যেখানে কিন্তু এই লেকটির পাড়ে কিন্তু সাংবাদানো ঘাট রয়েছে। তো আমরা এখন লেকটির পাড়ে যাব। চলুন দেখি এই লেকটির পাড়টি কেমন দেখতে। তো দেখুন খুবই পরিচ্ছন্ন। আজকে আসলে আমি সানডেতে এসেছি, সানডেতে কিন্তু একটু লোকজনের ভিড় কম থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর, ওয়াও। এখানে কিন্তু সুইমিং পুলও আপনারা পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে এখানকার সুইমিং পুল। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু সুইমিং করে নিতে পারবেন। আমার পিছনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ বলতেই হয়। একদমই ন্যাচারাল গ্রাম্য পরিবেশ, আবার নদীর মতো। এটি যদিও নদী না, এটা কিন্তু লেক। তো লেকের পাড়গুলো দেখুন কি সুন্দর করে করা আছে, দেখুন কত সুন্দর করে করা, একদম পুরোটাই কিন্তু সুন্দর করে করা আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই পার্কে, এটি আসলে পার্ক প্লাস রিসোর্ট দুটিই, কিন্তু আপনারা চাইলে কিন্তু ডে আউটের জন্য আসতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেটিও, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে আপনারা যদি কর্পোরেট কোনো প্রোগ্রাম করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারবেন। তো দেখুন আমি আপনাদেরকে আর একটু 360 দেখাচ্ছি। দেখুন প্রচুর গাছ রয়েছে, আর অসম বলতেই হয়। এই যে আমার পিছনে দেখুন, এই যে সাথেই আমার এখানে অনেকগুলো স্পিড বোর্ড রাখা আছে। এই স্পিড বোর্ডগুলোতে কিন্তু আপনারা 100 টাকা করে চড়তে পারেন। এই সুবর্ণ গ্রাম, এটি কি আসলেই সুবর্ণলতার সুবর্ণ গ্রাম কিনা, আমার কাছে মনে হচ্ছে এরকমটি। অসাধারণ বলতেই হয়। তো চলুন আমরা আর একটু এক্সপ্লোর করব। এই পার্কটি কিন্তু টোটালি আমরা এক্সপ্লোর করব, পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা আবার অন্য দিকটায় চলে যাই। এখানে আপনাদেরকে আমি আরেকটি দারুণ জিনিস দেখাচ্ছি। এটি নতুনভাবে নির্মিত হচ্ছে, দেখুন সুন্দর করে করে ছোট ছোট করে বসার জায়গায় বানানো হচ্ছে। এগুলো কিন্তু দারুণ, এই যে একদম ঝোপঝাড় অনেকগুলো করা আছে। তো আপনাদেরকে আমি একটু দেখাবো, যদিও এটি কাজ চলছে। এই দেখুন অনেকগুলো করা আছে, এগুলো কাজ হচ্ছে।
তো আপনারা যারা কাপলরা আছেন তারা এখানে কিন্তু আড্ডা দিতে পারবেন। এইগুলোর ভিতরে কিন্তু সুন্দর বসার জায়গা থাকবে। তো আমরা আরেকটু এক্সপ্লোর করি যে এই জায়গাটি আসলে কেমন বানাচ্ছে তারা। এখানে প্রচুর স্পেস রয়েছে, তো তারা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারবে। তো সেরকমটি আমার মনে হচ্ছে যে তারা নতুন নতুন কিছু আইডিয়া তারা নিচ্ছে এবং বানাচ্ছে। তো দেখুন এই যে এখান দিয়ে আমি যখন যাব, দুপাশ দিয়ে কিন্তু বসার জায়গাগুলো, এই যে দেখুন একেবারে এই গাছগুলো, অর্থাৎ এই লতা গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু ভিতরে কে আছে বা কারা আছে কিছুই দেখা যাবে না, সেরকমটি আমার কাছে মনে হচ্ছে। দেখুন খুবই লতানে গাছগুলো কিন্তু অসাধারণ লাগে, এই যে প্রচুর করে করা আছে, এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। তো দেখুন এই পাশটাতে দেখা যাচ্ছে যে এখানে একটা রিসোর্টের যে রেস্টুরেন্ট আমি বলবো না, এটা মেবি এখানে কটেজ রয়েছে। কটেজটিতে আমরা এই সামনের দিকটা, এটি হচ্ছে মসজিদ। এখানকার মসজিদটা কিন্তু বেশ ভালোই। আমি আরেকটু সামনের দিকে যাব, এটি রেস্টুরেন্টই করা আছে মসজিদের পাশেই। এইদিকে হচ্ছে নামাজের জায়গা দেখা দেয়া আছে, আর এটি হচ্ছে পদ্ম রেস্টুরেন্টটি। এই যে দেখুন এটি হচ্ছে পদ্ম রেস্টুরেন্টের গেটটা করব। এটি হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। তো দেখুন বেশ সুন্দর করে গুছানো আছে। আমি একটু 360 দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে সুন্দর করে করা আছে। এখন আপনারা দেখুন এখানকার সুবর্ণ গ্রামের যে আসল সৌন্দর্য সেটি হচ্ছে যে এখানকার কটেজগুলো, এগুলো কিন্তু পানির ভিতরে। দেখুন একদম পানির ভিতরে এই কটেজগুলো আছে। এগুলো কিন্তু আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন এবং ডে লং ট্যুর দিতে পারবেন। আপনারা দেখুন কত সুন্দর জায়গাগুলো, দেখুন অসাধারণ। তো আপনারা আসতে চাইলে এই জায়গাগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। আমি আবারও বলছি, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো দেখুন এখানে একটা ব্রিজের মতো করা আছে। দেখুন আমরা একটু উল্টা পাশে যাব যে এখানে আসলে কি রয়েছে। এখানে আরেকটি দারুণ জিনিস দেখতে পাচ্ছেন, এখানে সাফারিও রয়েছে। শুধু এখানে হর্স রয়েছে, এই দেখুন সাফারিগুলো, এই সাফারি জনটা দেখুন, এখানে শুধু হর্সই রয়েছে, অন্য কিছু কিন্তু নেই। তো এখানে এইগুলো কিন্তু ছেড়ে দেওয়া আছে, কোথাও যাচ্ছে না, এখানেই রয়ে গেছে তারা। অনেক রকমের হর্স রয়েছে। তো বাচ্চারা কিন্তু এগুলো, ওই দেখুন হর্সের বাচ্চা রয়েছে, আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, দেখুন হর্সের বাচ্চাও রয়েছে বেশ কয়টা। এই হচ্ছে হর্স জন, অর্থাৎ সাফারি জন এখানে রয়েছে। তো আমরা ব্রিজ দিয়ে একটু ওপারে যাব, ওপারে দেখি কি রয়েছে। এখানে আসলে প্রচুর কাজ চলতেছে, অনেক কাজ বাকি রয়েছে। দেখুন এখানে সাফারির যে জনের যে ঘুরে বেড়ানোর যে জায়গাগুলো, সেইগুলোতে কিন্তু আপনারা হেঁটে ঘুরে বেড়াতে পারবেন না, আপনাকে গাড়িতে করে যেতে হবে। সেই গাড়িগুলো এখানে রয়েছে। আপনারা কিন্তু এখানে চাইলে ট্রেনে করে কিন্তু এই যে লেকটা আছে তার চতুর্দিকে ঘুরতে পারবেন। তো আমি অলরেডি চড়ে পড়েছি, আমি ট্রেনে, এবং এই যে দুই রকমের ট্রেন, একটি রাজকীয় ট্রেন রয়েছে, সেটিতেও আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমরা ট্রেনে চড়ি, এবং ভিডিওটি পুরোটি ছিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা এখন পুরো লেকটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই।